এশিয়ান কাপ বাছাইয়ের জন্য অনূর্ধ্ব 23 দল ঘোষণার অপেক্ষায় ফেডারেশন। যে দলে গোল করার গুরু দায়িত্ব পড়তে পারে এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া আলামিনের উপর। সাইফুল বারী টিটুর পাঠশালায় সুযোগ পেলে দিতে চান নিজের সেরা পারফরমেন্স। তার মতে এবারের দল অন্যতম সেরা। 90-এর দশকে মনে মুন্নার এই বিজ্ঞাপনের কথা সবার মনে আছে নিশ্চয়ই। যে সময়টায় ফুটবল আর ফুটবলাররা কেড়ে নিত মিডিয়ার সব আলো। মাঝে তা ভাটা পড়লেও আবারও ফুটবলের জাগরণে কদর বেড়েছে ফুটবলারদের। আফতাবনগরে নতুন টার্ফ উদ্বোধন করতে গিয়ে যে কৃতিত্ব হামজা চৌধুরীকে দিলেন জাতীয় দলের ফরওয়ার্ড আলামিন। আমি এরকম প্রোগ্রামে আমার লাইফের ফার্স্ট টাইম আসছি, প্রথম। যেহেতু বাংলাদেশ ফুটবল আরও অনেক উন্নতি হচ্ছে হামজা ভাই আসার কারণে। সেপ্টেম্বরে একই সময় জাতীয় আর বয়সভিত্তিক দলের ম্যাচ, তাই অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির পরিকল্পনাও সাজিয়ে রাখতে হচ্ছে ফেডারেশনকে। তবে এখনও ঘোষণা হয়নি স্কোয়াড, যেখানে মূল স্ট্রাইকারের ভূমিকায় থাকতে পারেন আলামিন। যদি ডাকা হয়, আমি যদি সুযোগ পাই, কিউবা মিচেল আসতেছে, ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার। 23 ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবো। তো এখন ভাবে অফিসিয়ালি আসে নাই, যদি আসে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। পুলিশ এফসি ছেড়ে এবার আবাহনীতে আলামিন। আকাশী নীল স্কোয়াডে নাম্বার 9-এ তার প্রতিদ্বন্দ্বী নতুন রিক্রুট সুলেমান দিয়াবাতে। তবে সেসব চিন্তা না করে নিজের পারফরমেন্সে মনোযোগ রাখতে চান তরুণ এই স্ট্রাইকার। আমিও নাম্বার 9, দিয়াবাতও নাম্বার 9। তো অ্যাজ এ দিয়াবাতো ফরেন প্লেয়ার অনেক ভালো, এটা নিঃসন্দেহ ভালো। আমার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকবে যে আমি কিভাবে প্র্যাকটিসে ভালো করব, ইমপ্রুভ করব, কিভাবে আমি খেলবো। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।